নমস্কার, আমি সৃজা। চাড্ডিদের এই মুহূর্তে প্রচন্ড আনন্দ চলছে, বুঝলেন? মানে একেবারে উৎসব যাকে বলে। তো কেন এই আনন্দ? তার কারণ হচ্ছে ঝাড়খণ্ডে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা নিয়ে এই মুহূর্তে ঝাড়খণ্ডে ছাত্ররা আন্দোলন করছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কারণ তিনটে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে আর তিনটে পরীক্ষাই রাজ্য সরকারের আন্ডারে ছিল। আর সেই কারণের জন্য একদিকে ঝাড়খণ্ডে যখন আন্দোলন চলছে তখন উৎসবে মেতেছে এ রাজ্যের চাড্ডিরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই উৎসব কেন? তার কারণ হচ্ছে কোথাও গিয়ে ওদের মনে হচ্ছে যে এই যে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে, মানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন বা সেখানে এই যে সাধারণ মানুষের মিশে যাওয়া, সেই আন্দোলনটা আসলে ছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন। তো এখন ঝাড়খণ্ডে তো বিজেপির সরকার নেই, তো ঝাড়খণ্ডে কংগ্রেসের যৌথ সরকার। মূল যে দলটা ঝাড়খণ্ড রাজ্যটা চালাচ্ছে সেটা জেএমএম। তো সেক্ষেত্রে চাড্ডিরা কোথাও গিয়ে একটা ইকুয়েশন করছে যে শুধুমাত্র বিজেপির রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এরকম নয়, কংগ্রেস যে রাজ্যে রয়েছে বা অন্যান্য রিজিওনাল দল যে রাজ্যে রয়েছে সেখানেও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তাই এই প্রশ্নপত্র ফাঁসে বিজেপির কোনো দোষ বা কোনো অপরাধ ছিল না। আর এইটা প্রমাণ করার জন্য চাড্ডিরা, আমি জানি না আপনাদেরকেও নিশ্চয়ই বলছে, কিন্তু আমাকে সকাল থেকে মানসিকভাবে চাপ দিয়ে যাচ্ছে যে ঝাড়খণ্ডে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা নিয়ে আন্দোলন হচ্ছে আর কি, সেটা নিয়ে আমি যেন কিছু বলি। এখন চাড্ডিরা যদি আমাকে এত গুরুত্ব দেয় তাহলে তো আমারও উচিত সেই গুরুত্বটাকে রিভার্ট ব্যাক করা, মানে আমারও উচিত আর কি যে ওদের যে দাবিটা সেটা ফিরিয়ে দেওয়া। তো সেটা নিয়ে আমাকে কিছু বলতে হবে, তাই আমি ভাবলাম যে এটা বলা দরকার। প্রথম কথা হচ্ছে ঝাড়খণ্ডে তিনটে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে সেখানকার ছাত্ররা আন্দোলনে নেমেছে। কিন্তু যে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি থেকে শুরু করে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী আন্দোলনে নেমেছিল, সেই ধর্মেন্দ্র প্রধানের আমলে ঠিক কটা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেটা নিয়ে কোনো সঠিক কোনো নির্দিষ্ট তথ্য আপনি গুগলে পাবেন না। আমার মনে হয় যে ধর্মেন্দ্র প্রধানের নিজের যে ডিপার্টমেন্ট তারাও বোধহয় খবর রাখতে পারেনি বা তারাও বোধহয় এক্সেল শিট মেনটেন করতে পারেনি, কারণ এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ধর্মেন্দ্র প্রধানের আমলে এত বেশি বার হয়েছে। তাই ঝাড়খণ্ডে মাত্র 3বার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের এই হিউজ করাপশনের কোনো তুলনাই হয় না, আর এটা চাড্ডিরা বুঝতে পারছে না। এরপর যেটা বলতে হবে, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওদের কাছে, মানে চাড্ডিদের কাছে, যেহেতু ঝাড়খণ্ডে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই ওরা ভাবছে যে কংগ্রেসের সরকার যেখানে রয়েছে সেখানে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার মানে বিজেপির কোনো দোষ নেই। কিন্তু চাড্ডিদের যে সমস্যা সেটা হচ্ছে ওরা তো মূর্খ, ওরা আসলে জানে না যে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী ভারতবর্ষের কিছু দফতর রয়েছে যে দফতরগুলো কেন্দ্র একা চালায়, কিছু দফতর রয়েছে যেগুলো শুধুমাত্র রাজ্যের হাতে রয়েছে, আর কিছু দফতর রয়েছে যেগুলো যুগ্ম তালিকায় রয়েছে, মানে কেন্দ্র রাজ্য যৌথভাবে বা যুগ্মভাবে সেই দফতরগুলো চালায়। তো শিক্ষা হচ্ছে সেরকমই একটা দফতর যেটা কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে চালায়। তো সেক্ষেত্রে কোনো একটি রাজ্যে যদি প্রশ্ন ফাঁস হয়, সেই রাজ্যে যে সরকারই থাকুক না কেন, যেহেতু বিষয়টা কেন্দ্র এবং রাজ্যের যুগ্ম বিষয়, তাই তার দায় কেন্দ্র সরকারকে নিতে হবেই। এটাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সিস্টেম। কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর এই যে সিস্টেম, এটা যদি চাড্ডিরা এত ভালো করে বুঝে যেত তাহলে তো ওরা চাড্ডি হতো না, তাই না? যাই হোক, আমাকে সকাল থেকে চাড্ডিরা ভীষণভাবে মানসিক চাপ দিচ্ছিল এই ঝাড়খণ্ডের যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেটা নিয়ে বলার জন্য। তো সেটা নিয়ে আমি আশা করি চাড্ডিদের বোঝাতে পারলাম। হচ্ছে যে 3টে প্রশ্ন ফাঁস হওয়া আর 300টা প্রশ্ন ফাঁস হওয়া দুটো এক বিষয় নয়। আর 2 নম্বর হচ্ছে যে যদি কোনো রাজ্যে প্রশ্নপত্র ফাঁস বা শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটিমূলক ঘটনা ঘটে, সেই দায় কেন্দ্রীয় সরকারের উপর বর্তাবেই, কারণ শিক্ষা দফতরটা কেন্দ্র এবং রাজ্য যুগ্ম তালিকার মধ্যে রয়েছে, অন্ততপক্ষে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী। এর পরের যে বিষয়টা নিয়ে চাড্ডিরা মাথা খারাপ করছে এই ঝাড়খণ্ডের আন্দোলন দেখে, সেটা হচ্ছে যে এই যে ককরোচ জনতা পার্টি, সেই ককরোচ জনতা পার্টির লোকজন কেউ নাকি এই ঝাড়খণ্ডের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে যায়নি। এবং এদের এটা যুক্তি যে ওরা ওটাতে কেন যায়নি, কারণ যন্তর মন্তরে যে আন্দোলনটা চলছিল সেটা নাকি ডিপ স্টেটের টাকায় চলছিল, মানে বিদেশের
টাকায় চলছিল, আর ঝাড়খণ্ডে ডিপ স্টেট বা বিদেশিরা ইনভেস্ট করেনি, আর সেই কারণের জন্য এই ককরোচ জনতা পার্টির কেউই ওই ঝাড়খণ্ডে পৌঁছয়নি। এখন এই ককরোচ জনতা পার্টি তৈরি হলো কিভাবে? এই ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছিল কারণ আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের আরশোলা বলে উল্লেখ করেছিলেন, এবং তারপরেই বেকার যুবক যুবতী তারা খেপে গিয়ে রিভার্ট ব্যাক করেছিল এবং ককরোচ জনতা পার্টি তৈরি করেছিল। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই যে ককরোচ জনতা পার্টি যেটা তৈরি হয়েছে সেটা শুধুমাত্র এই অভিজিৎ দীপকে বা সৌরভ দাসের মধ্যে সীমাবদ্ধ নেই। গোটা ভারতবর্ষের সমস্ত বেকার যুবক যুবতীরাই এখন নিজেদেরকে ওই আরশোলা বলেই মনে করছে। তো সেক্ষেত্রে ঝাড়খণ্ডে যারা এই আন্দোলনটা করছে তারাও আসলে ককরোচই। তাই আলাদা করে অভিজিৎ দীপকে বা সৌরভ দাস যায়নি, তাই এই আন্দোলনটা ককরোচ জনতা পার্টির থেকে আলাদা এভাবে বিশ্লেষণ করা যাবে না, কারণ এই আন্দোলন হচ্ছে গণ আন্দোলন, মানে ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের গণ আন্দোলন। এবার আসছে একটুখানি ডিপ স্টেটের কথায়। তো চাড্ডিরা যেটা বোঝাতে চাইছে যে অভিজিৎ দীপকে বা সৌরভ দাসরা কেউ যখন ওখানে পৌঁছচ্ছে না, তার মানে ওখানে ডিপ স্টেটের টাকা পৌঁছয়নি। তো আমি ধরে নিলাম তাহলে যে ডিপ স্টেট এই যন্তর মন্তরে যে আন্দোলনটা চলছিল সেই আন্দোলনটায় টাকা দিয়েছিল। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের ভারতবর্ষে তো একটা স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, একটা স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছে, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে চাড্ডিরা অমিত শাহকে অপমান করতে চাইছে না? মানে আমাদের ভারতবর্ষের আইবি রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে, আমাদের রয়েছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছে, যদিও তিনি দিল্লিতে কোথাও একটা গা ঢাকা দিয়ে বসে রয়েছেন, ভয়ের চোটে পার্লামেন্টে আসতে পারছেন না, তবুও মন্ত্রকটা তো এখনো পর্যন্ত অমিত শাহের নামেই। তো সেক্ষেত্রে যদি এই এত বড় একটা আন্দোলন, এত বিশাল বড় আন্দোলন, যে আন্দোলনে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জড়িয়ে যাচ্ছে, সেই আন্দোলনে ডিপ স্টেট বা বিদেশ টাকা দিচ্ছে, অথচ সেই টাকার উৎসমুখ কোথা থেকে আসছে সেটার কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত ইন্টেলিজেন্স বা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এসে পৌঁছচ্ছে না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক একেবারে অপদার্থ, আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী একেবারে অপদার্থ একটা মন্ত্রী। আমি বলছি না, এটা চাড্ডিরা নিজেরাই বারবার করে বলছে, কারণ যতবার ওরা যন্তর মন্তরের আন্দোলনকে ডিপ স্টেট বলছে বা বিদেশের টাকায় আন্দোলন বলছে, ততবার তো আমরা তাহলে তার ডকুমেন্ট দেখতে চাইবো। ভারতবাসী হিসেবে তো এটা আমাদের অধিকার। যদি কোনো বিদেশের টাকায় ভারতবর্ষে আন্দোলন সংগঠিত হয় তাহলে সেটা তো খুব মারাত্মক বিষয়, কারণ প্রধানমন্ত্রী আসবে যাবে ওটা একটা পদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসবে যাবে ওটা একটা পদ, কিন্তু আমরা যারা ভারতের জনগণ তারা তো ভারতবর্ষেই থাকবো। তো তার মানে তো আমাদের দেশটা বিদেশের হাতে চলে যাচ্ছে, তার মানে তো আবার ব্রিটিশ শাসন বা অন্যান্য আরো কোনো চীনের শাসন, পাকিস্তানের শাসন, হোয়াট এভার, মানে যে দেশই টাকা দিচ্ছে তো আস্তে আস্তে তো তারা কবজা করে নেবে দেশটাকে। এটা তো মারাত্মক একটা অভিযোগ। তাহলে সেই অভিযোগের কোনো নথি এতদিন ধরে, 1 মাস ধরে একটা আন্দোলন চললো এবং আন্দোলন শেষও হয়ে গেছে বেশ কিছুদিন হলো, সেই ডিপ স্টেটের টাকার বা বিদেশি টাকার কোনো নথি এখনো পর্যন্ত আমাদের সামনে পেশ করতে পারলো না আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক বা বা আইবি যাই বলুন না কেন কেউ। তো তার মানে এক তো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকটা একটা অপদার্থ মন্ত্রক, এবং তার সঙ্গে চাড্ডিরা ওদের নিজেদের নেতাকে অমিত শাহকে অপদার্থ বলে বারবার প্রমাণ করার জন্য আমাকে পার্সোনালি চাপ দিচ্ছে ফেসবুকে, বলছে যে এটা যে ডিপ স্টেটের টাকা সেটা নাকি আমি স্বীকার করে নিচ্ছি। আমি স্বীকার করে নিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যন্তর মন্তরের আন্দোলন ধরে নিন ডিপ স্টেটের টাকা, তো সেটা তথ্য প্রমাণ দিতে হবে। তো আমাকে তথ্য প্রমাণ না দিলে আমি কেন বিশ্বাস করবো এটা ডিপ স্টেটের টাকা? আর যদি বলেন যে না কোনো তথ্য প্রমাণ নেই, তাহলে আপনারা স্বীকার করে নিন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ একটা মন্ত্রী, তিনি সঠিকভাবে তার দফতর চালাতে পারছেন না। তো যাই হোক, সব মিলিয়ে ঝাড়খণ্ডে যে আন্দোলন চলছে প্রশ্নপত্র ফাঁসের, সেটা অত্যন্ত খারাপ একটা ঘটনা। এভাবে প্রশ্নপত্র ফাঁস হতে থাকলে ছাত্রদের ভবিষ্যৎ যে খুব খারাপ হতে চলেছে সেটা বলাই বাহুল্য। সেটা কেন্দ্রে হোক, রাজ্যে হোক, যেখানে খুশি হোক না কেন, এই প্রশ্নপত্র ফাঁস যেভাবেই হোক আটকাতে হবে। এবং যেদিন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন, আপনারা হয়তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমি কিন্তু সেই দিনই বলেছিলাম যে এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ফলে এই ককরোচ জনতা পার্টি হয়তো সাময়িকভাবে একটা সাফল্য উদযাপন করতে পারে ঠিকই, কিন্তু একজন করাপ্টেড মন্ত্রীকে সরিয়ে আর একজন করাপ্টেড মন্ত্রীকে মাথায় এনে বসালে আসলে সমস্যার কোনো সমাধান হবে না। কারণ আমাদের ভারতবর্ষের যে শিক্ষা দফতর, যেটা কেন্দ্র রাজ্য যৌথভাবে চালাচ্ছে, সেটা
আপাদমস্তক করাপ্টেড। তো সেটার খোল নলচে পুরোটা বদলাতে হবে। শুধুমাত্র শিক্ষামন্ত্রী বদলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে বদলানো যাবে না, সেটা আমি ধর্মেন্দ্র প্রধান যেদিন পদত্যাগ করেছিলেন সেই দিনই বলেছিলাম। আর আশা করা যায় আজকে সকাল থেকে চাড্ডিরা এই ঝাড়খণ্ডের আন্দোলন নিয়ে আমার উপরে যে মানসিক চাপ দিচ্ছিল সেটা নিয়ে কিছু বলার জন্য, আশা করা যায় চাড্ডিদের কাছে আমি সেটা মোটামুটিভাবে ক্লিয়ার করতে পেরেছি।